সন্তান জন্ম দেওয়ার আগেই অপরাধ বোধে ভুগছে রাই। তো বন্ধুরা, মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি। মিঠিচড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে কি এমন অপরাধ করে ফেলেছে আমার এই সন্তান, যার কারণে কিনা ও জন্মের আগেই এত কুৎসিত নোংরা মন্তব্য করছে নীলু। ও কি বলতে চায়? ও এটাই বলতে চাইছে যে আমার এই সন্তানের পিতৃ পরিচয় দেওয়ার জন্য আমাকে সূর্যের কাছে যেতে হবে। কোনো প্রয়োজন নেই। আমি তো একবারের জন্য বলিনি যে এটা সূর্যের সন্তান, আর যার সন্তান আমি তার কাছে এখনো পর্যন্ত যাইনি। তা সত্ত্বেও ও আমাকে নিয়ে আর সূর্যকে নিয়ে কেন কুৎসিত নোংরা মন্তব্য করছে বলো তো বৌমণি? আমি তো এতদিন ধরে চুপ ছিলাম। আমি তো ওকে অনেকবারই বলেছি যে আমার সঙ্গে সূর্যের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও ও কেন আমার সন্তানের দায়ভার সূর্যের ওপর চাপিয়ে দিচ্ছে বলো তো? আমি জানি আমার আনন্দগুলো ও কোনো দিনও সহ্য করতে পারে না, কিন্তু তাই বলে আমি কিন্তু আমার সন্তানের ওপর কোনো রকম দাগ লাগতে দেব না। এটা তুমি ওকে ভালোভাবে বুঝিয়ে দিও। অন্যদিকে রাই বলতে থাকে, আচ্ছা বলো তো বৌমণি, আমার সন্তান যে কিনা এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি, তাকে নিয়ে এত কুৎসিত নোংরা কথা কি কারণে বলছে? এরপর আর যাই হয়ে যাক না কেন, আমার কি এই বাড়িতে থাকাটা উচিত তোমাদের মনে হয় বলো তো বৌমণি? এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে, কেন থাকবি না তুই? তোর যথেষ্ট অধিকার আছে এই বাড়িতে থাকার, আর সেই অধিকার ফলিয়ে তুই এই বাড়িতে থাকবি। আর তখনই রায় বলতে থাকে, মা সেই একই অধিকার তো নীলুরও আছে। নীলু সেই একই অধিকার ফলিয়ে এই বাড়িতে থাকবে। তোমরা কি ওকে বার করিয়ে দিতে পারবে বলো তো? কিন্তু এক ছাদের তলায় ওর সঙ্গে আমার একসঙ্গে থাকাটা সম্ভব নয়। আর এই বাড়িতে থাকতে হলে আমাকে প্রত্যেকটা সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে, কারণ ও কোন সময় আমার অজান্তে কি যে আমাকে খাইয়ে দেবে, যার ফলে কিনা আমি আমার সন্তানটাকে হারিয়ে ফেলবো। আর আমার এই প্রথম সন্তানটার যদি কিছু হয়ে যায়, আমি তো আর বাঁচবো না, আমি তো মরেই যাব। কারণ ওকে এই পৃথিবীতে আনার জন্য আমার এই লড়াইটা আমাকে চালিয়ে যেতে হচ্ছে। আর এখন যদি আমি ওকেই খইয়ে ফেলি, তাহলে আমার বাঁচার মতো আর কি থাকবে বলো তো? মাকে নীলু আড়াল থেকে দাঁড়িয়ে বলতে থাকে, দিদি ভাই তুই তো আমাকে একটা চরও মেরে দিলি, কিন্তু তুই যেটা মুখে বলছিস সেটাই সত্য হবে, জানিস তো দিদি ভাই? তোর অজান্তেই তোর এই বাচ্চাটাকে মারার জন্য যা যা করণীয় আমি সেই সব কিছুই করবো, জানিস তো? সত্ত্বেও তোর এই সন্তানকে আমি কিছুতেই এই পৃথিবীর আলো দেখতে দেব না, কারণ আমি তো ভালো করে জানি এই সন্তানের পিতৃ পরিচয় কি। আমি যদি ভুল না হয়ে থাকি, এই সন্তানের বাবা শুধুমাত্র সূর্য। তুই সেটা আজকের অস্বীকার করছিস, কিন্তু আমি জানি এটা সূর্যেরই সন্তান। আর আমি সূর্যকে কোনো দিনও ছেড়ে দেব না, কারণ সূর্য অস্বীকার করছে আর তুইও অস্বীকার করছিস। তোরা তোদের অস্বীকার নিয়ে থাক, সেটা আমার দেখার কোনো লাভ নেই। আমার শুধু এখন একটাই উদ্দেশ্য যে তোর এই বাচ্চাটাকে যে করে হোক না কেন এই পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করা, আর সেটা আমি করেই ছাড়বো। আর তার জন্য যে কোনো মূল্য আমি দেব। এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে, মা তোমাকে হাত জোড়ো করে আমি অনুরোধ করছি, আর যাই হয়ে যাক না কেন তুমি আমাকে এই বাড়িতে থাকতে বলো না, কারণ আতঙ্কে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়বো। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার সন্তানটা আমার মধ্যে একেবারেও ভালো থাকবে না। তখনই স্রোত বলতে থাকে, তুই কেন এই কথা ভাবছিস বলতো দিদি ভাই? তোর সন্তান আর তোর খেয়াল রাখার জন্য আমি বৌমণি মা তো আছি, তোর সন্তানের কোনো ক্ষতি হবে না। তুই নীলু দিদি ভাইয়ের কথা বলছিস, ও তোর কাছে পিঠেও ঘেঁষতে পারবে না, আমরা সে খেয়াল রাখবো। তখনই নীলু বলতে থাকে, কতক্ষণ পর্যন্ত ওকে প্রোটেক্ট করবি করে নে, কিন্তু আমার সঙ্গে পাঙ্গা দিয়ে পারবি না। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেক দিন মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। আর আজকে সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। এতটাই বৃষ্টি হচ্ছে যে সকাল থেকে বাইরে বেরিয়ে কিছু কাজ করতে পারছি না। তো গরু ছাগল আছে, ওদেরকে তো খাবার দিতে হবে, সেটাও পারছি না। তো দেখতেই পাচ্ছ বাড়ির চালের নিচেই কিন্তু তোমাদের সামনে কথা বলছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল হতেই মেয়েদেরকে বাজারের দিকে পাঠিয়ে দিয়েছিলাম, তো চিনি আনতে আর সামাই আনতে। তো কি করব, সকালবেলা কিরণ সোনাও পিছু নিল, তো ওরা ঘুরতে যাবে, তাই ভাবলাম যে এই সুযোগে ওদের টাকা দিয়েই পাঠিয়ে দিই।
তারপর আমি কিন্তু বাড়িতে আলু বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করেছিলাম। যখন দেখলাম পান্তা দুটো আছে, তাই আলু দুটো বসিয়ে দিয়ে আজকের পান্তা আর আলু মাখা খাবো। আর ওই যে সামাইটা নিয়ে এসছে, আজকের কিন্তু আর করব না। অন্যদিকে দুধ গরম করলাম। কিরণ কিন্তু বলল, মা আমি একটু দুধ খাবো। আর ও যখনই জেদ করবে ঠিক তখনই দিয়ে দিলে তাহলে কিন্তু একটু দুধ খাবে, না হলে আমার মর্জি মতো আমি যদি ওকে দুধ খাওয়াতে যাই তো ও কখনোই খাবে না। আর ও শুধু নয়, প্রত্যেকটা ছোট বাচ্চারা ওদের মর্জি মতনই চলে, ওদের ওপরে আমরা কোনো কিছু করতে পারি না। কারণ ওরা দুধ খাওয়া থেকে শুরু করে সব কিছুই ওরা যখন যেটা করতে চাইবে সেটাই ওদের করতে দেওয়াটাই উচিত। কারণ ওরা তো এতটাই ছোট, আমাদের কোনো কিছু ওরা বুঝবে না। তো যাই হোক, ও দুধ খাচ্ছে আর খুবই খুশিতে খাচ্ছে। তো যাই হোক, আর পান্তা খাবো বললাম, তো আলুটা যেহেতু সিদ্ধ করেছি এখন কিন্তু মেখে নেব। আর কিরণ যে খাচ্ছে, একবার দিদিকে দেখাচ্ছে, একবার দিদিদেরকে বলছে দেখ আমি দুধ খাচ্ছি, তোরা খাচ্ছিস পান্তা, এইভাবে ওদেরকে বলছে। তো যাই হোক, ও দুধ খেতে থাকুক, ও এটার সঙ্গে কিছুক্ষণ থাকুক, আর আমি গিয়ে আলুটা মেখে নিই। তো ওইদিকে দেখো, একটা ফুটিক কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলাম, পেকে গেছে। তো ফুটিকটা ছাড়িয়ে ওদেরকে চিনি দিয়ে খেতে দিলাম। তো চিনি দিয়ে ফুটিক কারুর না ভালো লাগুক, আমার কিরণ ফুটিকটা না ভালো লাগুক, চিনি তো পেয়ে গেছে। কারণ আমাদের বাড়িতে কৌটোতে একটুও চিনি থাকে না, কখন যে বের করে করে খেয়ে নেয় তো সে কথা বলতে পারবো না। আমিও নিজে খুঁজে পাই না এক এক সময়। চিনিটা আনতে গেলে মানে চিনি যখন বের করব তখন দেখি কৌটোতে চিনি নেই। তো সত্যি কথাই বলে দেয় যে মা আমি খেয়েছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে।